ব্রোকলি দিয়ে চিকেনের স্টার ফ্রাই রেসিপি খুবই সুস্বাদু, খুবই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখানে আমি একটা ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলিটাকে আমি কেটে নিয়েছি, দেন ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। তো এইভাবে ছোটো করে কেটে নিতে হবে। আর তার সাথে আমি এখানে কেটেছি, দেখুন এইভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি একটু মোটা মোটা করে, আর কেটেছি কাঁচা লঙ্কা, গাজর আর রসুন কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি চিকেনটাকেও লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 200 গ্রাম। এরপর একটা পাত্রে দিয়েছি জল আর তাতে দিয়েছি লবণ। এরপরে ব্রোকলিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ব্রোকলিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এরপর এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনের মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, অল্প করে লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি আদা রসুন বাটা। এরপরে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন ব্রোকলিটাও খুব ভালো করে ব্লাঞ্চ হয়ে গেছে। এরপরে ব্রোকলিটাকে আমি তুলে নেব। 2 থেকে 3 মিনিট এভাবে ফুটিয়ে নিয়ে তুলে দিতে হবে। এতে করে এর কাঁচা যে গন্ধটা থাকে সেটাও চলে যাবে। এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো জল ঝরিয়ে নিয়ে খুব ভালো করে এভাবে তুলে নিয়েছি। আর এখানে যে মাংসর হাড়টা ছিল সেটা এই জলের মধ্যেই দিয়ে চিকেন স্টকটা বানিয়ে নেবো। এতে করে ব্রোকলির যে ভিটামিনটা থাকবে সেটাও রয়ে গেল, আর চিকেনটা থেকে আমি এখানে স্টকটাও তৈরি করে নেবো। এরপরে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে প্রথমে রসুন কুচিটা দিয়ে ভেজে নিতে হবে। রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও হালকা সটে করে নেবো, খুব বেশি কিন্তু সমস্ত জিনিসগুলোকে ভাজবো না। এইভাবে হালকা সটে করে নিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, গাজরটাকে এইভাবে একটু ভেজে নিচ্ছি। এভাবে করে নিলে কিন্তু সবজির স্বাদটাও খুব ভালো হয় বাটারেতে এইভাবে ভেজে নিলে। আর তার সাথে ব্রোকলিটাকেও একটু হালকা করে এভাবে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত সবজিগুলো আমার এখানে হালকা করে টস করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনের পিসগুলোকে খুব ভালো করে ভেজে নেব। খুবই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এবং খুবই সমস্ত কিছু জিনিসই ঘরের মধ্যেই থাকে, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটাকে রেসিপিটা বানিয়ে নিচ্ছি এবং খুবই হেলদি রেসিপি। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো চিকেনটা ভাজা হয়ে গেলে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার। আর এখানে আপনারা টমেটো কেচাপও ইউজ করতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যে চিকেন স্টকটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। চিকেন স্টকটা দিয়ে মিশিয়ে নিলে কিন্তু আমাদের রেসিপি একদম রেডি। উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে নিয়ে আপনারা এটা সার্ভ করে নিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।